যখন ছেলেমেয়ের জন্য কিছু করতে পারি তখন মনে হয় যে ওর চেয়ে বড় আনন্দ আর পৃথিবীতে কিছু নেই। বাচ্চারা বড় হলে মায়েদের তখন আর ঈদ থাকে না। আমার প্রথম বাবু এটা, ওই জন্যই সন্তানদের খুশিতে মায়েরা খুশি। মায়েদের ঈদ প্রস্তুতিটা কেমন? রান্না বান্না নিয়ে ব্যস্ত, সন্তানদের খাওয়াইতে এটাই মায়েরা পছন্দ করে। মায়েদের ঈদের জন্য মায়েরা তেমন একটা থাকে না যে আমাদের সৌন্দর্য আমরা দেখি না, তো আমাদের ছেলে মেয়েদের সৌন্দর্য আমরা দেখি। এরা সুন্দর থাকলে আমরাই সুন্দর। মা মানে তো বোঝেনি, সন্তানদের খুশিতে মায়েরা খুশি, ওদের ঈদ ওদের শান্তি আমাদের শান্তি। আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে ঈদের দিনটা কাটে। যখন ছেলেমেয়ের জন্য কিছু করতে পারি তখন মনে হয় যে ওর চেয়ে বড় আনন্দ আর পৃথিবীতে কিছু নেই। মায়েদের ঈদ বলতে সন্তানের ঈদ মানেই মায়েদের ঈদ। সন্তানের যদি ভালো ঈদ করতে পারে, ওরা যদি খুশি থাকে, তাইলে মা বাবা খুশি। আমরা তো আসলে ছোটবেলা যেরকম ছিলাম, এখন তো আমরা ওদের দিকে তাকায় থাকি, ওরা খুশি কিনা। ওরা খুশি থাকলে আমাদের ভালো লাগে। আমরা কি নিলাম না সেটা আমাদের কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে হলো যে আমার বাচ্চারা হ্যাপি, এটাই হলো এটাই সবচেয়ে মায়েদের পাওয়া, আর এইটাই মায়েদের ঈদ। বাচ্চারা বড় হলে মায়েদের তখন আর ঈদ থাকে না। তারপরে যদি আবার এখন নায়নাতকুর থাকে তাহলে তো আরো ভালো। এখন খুশি হলো মেয়ে নায়নাতকুর। এই আসলে আমাদের ঈদটাই শুরু হয় সকালবেলা। বাচ্চাকে কখন রেডি করব, ওদেরকে গুছাবো, নতুন ড্রেস পরাবো, তারপর ওদের কিছু পিকচার্স তুলবো, এটাই আমাদের ঈদের শুরুটা। তারপরে থাকে বাসার বিভিন্ন কাজ, রান্না, ওগুলো তো আলাদা, বাট বাচ্চাকে নিয়ে আগে ঈদটা শুরু আমাদের। এবার আমার জন্য এটা প্রথম, তো আমার প্রস্তুতিটা আমি আগে আসলে আব্বা আম্মাকে দেখতাম যে সব কিছু নিজের জন্য না করে আমাদের জন্য করতো। এবার আমি সেটা বুঝতে পারছি, কারণ এখন পর্যন্ত আমার জন্য কিছুই নেওয়া হয়নি, ওর অলরেডি হয়ে গেছে অনেক বাজার। ওই জন্য আমার জন্য এটা অনেক নতুন এক্সপিরিয়েন্স একটা, আমার প্রথম বাবু এটা, ওই জন্যই। নিজের জন্য কি সময় বের করতে পারেন ঈদের দিনটা? নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে বলতে হয়ে ওঠে, আমার হয়ে ওঠে। কারণ হচ্ছে আমি সকালবেলা আগের দিন সব গুছগাছ করে ফেলি, সকালবেলা সব গুছানো শেষ, বিকালবেলা সময়টুকু শুধু আমার জন্যই রাখি। আসলে নিজের জন্য কোনো সময় পাই না, নিজেকে আসলে নিজের কাজের মাঝেই ব্যস্ত রাখি। আসলে ওরকম হয় না, ছোট বাচ্চা দুজনই, রান্না টান্না আছে। হ্যাঁ, অবশ্যই সময় দেওয়া হয়, কেন দেওয়া হবে না। বাসায় যেহেতু থাকা হয় বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে, নিজের একটা সময় হয়ে যায়, তো এটা মানে ম্যানেজ করা হয়ে যায়। আগে যেমন একটা ছিল যে শুধু বের হওয়া একটা আনন্দ, এখন তা না। এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা একটা ডিফারেন্ট লেভেলের আনন্দ আমাদের কাছে। ঈদের দিন আসলে নিজের প্রতি নিজেকে সময় দেওয়াটা অতটা হয়ে ওঠে না, কারণ রান্না করা বা তারপরে ওরা নামাজে যাবে, নামাজ থেকে আসা, তারপর তাদেরকে খাওয়া দাওয়া পরিবেশন করাটা, এই সব কিছু মিলে নিজের উপরে সময়টা বের করা যায় না। ঈদের দিনটা কাটে কিভাবে আসলে? ঈদের দিনটা আসলে রান্নাবান্না করার পরে যখন বাচ্চাদেরকে নিয়ে একসাথে খেতে বসি, বাচ্চারা যখন খাবার দাবার খায়, তখন ঘুরতে টুরতে যায়, এভাবেই আমাদের বাচ্চাদের খুশি দেখে আনন্দেতে ঈদ এভাবেই কেটে যায়। এই তো সকালে উঠে নামাজ পড়ে রান্নাঘর আর গেস্ট সামলানো তো মায়েদের। ঈদের দিন তো কাটবে, ওরা তো ওদের বাড়িতে চলে যাবে, আমি একা একা। সকালবেলা উঠে মানে রান্না বান্না, তারপরে আমার হাজবেন্ড নামাজে যাবে,